ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? মোটামুটি পড়াশোনা তো ভালোভাবেই জানি, কিন্তু এরকম আমার মতোই তোমাদের মধ্যেও অনেকজনই আছে। আমি কাউকে হার্ট করে কথা বলছি না, দেখতে নিয়ে সবকিছু হয় না, তাও অ্যাজ এ এক্সাম্পল ছেলে কিংবা মেয়ে দুজনকেই বলছি, দেখতে সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও আছে, আর অর্থেরও সেরকম কোনো সমস্যা নেই, সব রকম দিকে যোগ্যতা আছে, কিন্তু বিয়ে হচ্ছে না। মানে জীবন সাথী সে পাচ্ছে না, কোনো না কোনো কারণে তাদের বিয়ে আটকে যাচ্ছে। এরকম অনেকেই কিন্তু আছে, আজকের দিনে তো অনেক বেশি আছে। কেন? কারণ কি? আর সেই বিয়ে হচ্ছে না, সেই কারণটা কি, সেটা জানার জন্যই আবার চলে এসেছি সেই আমাদের এক্সপিরিয়েন্স মানুষ, 37 বছর ধরে যিনি আমাদের তন্ত্রের সাথে যুক্ত আছেন, আমাদের প্রিয় অশোক মহারাজ, যিনি এই কারণকে খুঁজে বের করে সেই কারণের উপায়ও অনেকের জীবনে তুলে ধরেছেন এবং তারা সেই উপায় দিয়ে উপকৃতও হয়েছে। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মহারাজের কাছে। আর তার আগে আরেকটা কথা, ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, কারণ না ভিডিওর মধ্যে তার উপায়ও থাকবে, তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে মহারাজ এরকম কেন হয়? মানে সবকিছু যোগ্যতা আছে, তার শিক্ষাগত যোগ্যতা, তার অর্থনৈতিক যোগ্যতা, কাজকর্মের দিক দিয়েও সঠিক, দেখতেও খারাপ না, মোটামুটি সঠিক, কিন্তু তার বিয়ে হচ্ছে না। অথচ তার পাশেই তার রিলেটিভ বলুন বা আশেপাশের লোকজন বলুন, সেরকম তার কোনো যোগ্যতাই নেই, অথচ তার বিশাল বড় তো বাড়িতে বিয়ে হলো, ভালোভাবে সংসার করছে। এরকম কেন? সিধে ভাষায় উপযুক্ত মানুষের বিয়ে হলো না, উপযুক্ত নয় এরকম মানুষের বিয়ে হয়ে গেল। একদম একদম, এটা প্রচুর ঘটে। এ নিয়ে প্রচুর অনুষ্ঠান আমি করেছি। প্রচুর মানুষের জীবনে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। এর কারণ দেখতে গেলে কিন্তু তোমাকে 2-3টে কারণের বেশি এর কারণ হয় না। একটা কারণ তন্ত্রোক্ত বিষয়ে আসে, আর একটা কারণ হচ্ছে জ্যোতিষ বিষয়ে আসে, আর একটা কারণ বাস্তু বিষয়ের উপরে আসে। 3টে কারণ। এই 3টে কারণের বিষয়ের উপরেই এটা দাঁড়িয়ে থাকে। যেরকম আমরা যদি জ্যোতিষ বিষয়ের উপরে যাই, তাহলে যাদের যাদের ছক করা আছে তারা দেখবে মাঙ্গলিক সপ্তম ঘর কোনো অবস্থায় খারাপ, অর্থাৎ শনি বসে আছে, রাহু কেতু বসে আছে, কিংবা চন্দ্র খারাপ অবস্থায় আছে, কিংবা শুক্র খারাপ অবস্থায় আছে, কিংবা বুধ খারাপ অবস্থায় আছে। গ্রহগত অবস্থান অনুসারে এই খারাপগুলো থাকলে, খুব বেশি খারাপ থাকলে, তখন তার বিবাহ হতে সমস্যা, বা সঠিক সময় বিবাহ হয় না, বা বিয়ে হতে হতে ভেঙে যায়, কিংবা লোক দেখে যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে, বা বিয়ে হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে। আবার যদি বাস্তুতে দোষ থাকে, এ দোষ তন্ত্রোক্ত হতে পারে, বাস্তুর এমনি দোষও হতে পারে, এটা বিচার্য বিষয়। কিন্তু বাস্তুতে দোষ থাকলে আমরা দেখেছি যে মানুষ এসে দেখে যাচ্ছে, যখন দেখছে তখন মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে চলে যাই, কিন্তু এই বাড়ি থেকে যখন বেরিয়ে গেল তখন আর তাদের থেকে কোনো উত্তর তার কাছে আসছে না। এবার ধরো মেয়ের বাড়ির লোক ঠেকা বেশি, বা ছেলের বাড়ির লোক, তার বিয়ে হচ্ছে না, তার তো ঠেকা বেশি, সে ফোন করালো, ঘটক থাকে বা নিজে, তখন তাদের অজুহাত আসে, না আমরা এই মুহূর্তে বিয়ে দেবো না, নাহলে আমাদের অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, নাহলে মেয়ে এই, নাহলে ছেলে ওই, কিছু না কিছু একটা তুলে ধরে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন তাকে দেখছিল তখন তো সঙ্গেই নিয়ে যাবে এরকমই, তখন তো পছন্দ হচ্ছে, তাহলে বাড়ি থেকে বেরোনোর পর পছন্দ হচ্ছে না কেন? এটা চলে আসে বাস্তুর উপরে দোষের জন্য। এটা তন্ত্রোক্ত দোষ বাস্তুর আসতে পারে, কিন্তু এটাতেও হয়। আবার ওদিকে আরো আর একটা জায়গায় আমরা দেখেছি, সেটাও ওই
গ্রহগত অবস্থান অনুসারী হয়, কারণ ওই রাহু কেতুর একটা প্রভিশন থাকে, সেখানেতে এটা হয়। সেটা হচ্ছে শত্রু, আচ্ছা, আশেপাশের কেউ শত্রু বারবার বিয়েটাকে ভাঙিয়ে দিচ্ছে। মানে যখন আসছে দেখে শুনে গিয়ে কিছু বলছে। ধরো তোমার বাড়িতে এলো দেখতে, এবার আমি জানলাম, খবর নিলাম, মোবাইল নাম্বার নিলাম, ফোন করে বলে দিলাম যে এই ওই। এবার সেটা সঠিক কি বেঠিক সেটার কিন্তু খবর আর নেয় না। না। সেটা নিজের ঘরেরও লোক আছে, কিন্তু আত্মীয় স্বজনও আছে প্রচুর ভাঙানোর জন্য। ভাঙানোর জন্য, আবার আশেপাশের লোকও আছে। তো প্রথমেই যদি একটা খুঁত শুনে নেয় তখন তো মনের মধ্যে আর ওটাকে পরীক্ষা করার ইচ্ছাটাই থাকে না। এটাও থাকে। আর তন্ত্রোক্ত উপায়ে বিয়েকে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়া হয়, সেটা কিরকম? বিবাহ বন্ধাকরণ ক্রিয়া। সেটা কিরকম? তন্ত্রোক্ত উপায়ে এই বিয়ে বাঁধার জন্য প্রয়োজন হয় ব্যবহার করা কাপড় বা চুল আর ছবি। শ্মশানে কাজ হয়, আমি যদি হিন্দু মতে যাই তাহলে শ্মশানে কাজ হয়। ক্রিয়া করে এটা ওই বাস্তুতে পোতাপুতিও হয়, আবার শ্মশানেও পোতাপুতি হয়। যার দরুন কি হয়, তুমি উপযুক্ত, সব ঠিক আছে, সুন্দর দেখতে, বিয়ে হওয়ার জন্য তো অন্তত সুন্দর দেখতে, তার সঙ্গে পরিবার ভালো, পড়াশোনা করেছো, কখনো কখনো আয় রোজগারের সঙ্গেও যুক্ত আছো, এরকম ছেলে মেয়ে সবাই। ছেলেরা তো আয়ের সঙ্গে যুক্ত থাকে তবেই বিবাহের জন্য উপযুক্ত হয়, মেয়েরা তো আয়ের সঙ্গে যুক্ত না থাকা অবস্থা বিবাহের জন্য উপযুক্ত হয়। সেখানে বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে না, সম্বন্ধ আসলেও কিছু না কিছু কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোতে তন্ত্রোক্ত উপায়ে এই বন্ধকরণ ক্রিয়া হয়ে থাকে, যেখানে মেয়ে বা ছেলের বিবাহ হয় না উপযুক্ত মেয়ে বা ছেলে থাকা সত্ত্বেও। এরকম ক্ষেত্রে আমি বহু দেখেছি, আমি মানে অনেকগুলো উদাহরণ আমার কাছে রয়েছে, এসছে, যে মেয়ের বিয়ে হয়নি, সেই মেয়েকে বিবাহ যুক্ত বরের সাথে, অর্থাৎ পুরুষের সাথে বিবাহ দেওয়ার মতনও অবস্থাতে তার বাড়ির লোক চলে গেছে, মানে বাধ্য হয়ে, কিন্তু তাও বিয়ে হয়নি। সাধারণ ছেড়ে দাও যে বিয়ে হয়নি, এরকম পুরুষকেও দেখছে যখন, সেখানে এরকম ঘর হয়েছে যে ডিভোর্সি বর লোক আছে, এদের সঙ্গে বিবাহের একটা ব্যবস্থা হয়ে যাক, পার হয়ে যাক, মেয়ের বয়স 40 পার হয়ে যাচ্ছে, এরকমটাও আছে। এগুলো সব তন্ত্রোক্ত উপায়ে হয়ে থাকে, বা গ্রহগত অবস্থান অনুসারে, বাস্তুগত অবস্থান অনুসারে হয়ে থাকে। তো এটার হাত থেকে যদি না নিজেকে বার করতে পারো, এটার উপায় কি? মানে যদি দেখুন, গ্রহগত ভাবে যেটা জ্যোতিষ ভাবে বলছেন তারও নিশ্চয়ই কোনো প্রতিকার আছে, আর তন্ত্রোক্ত উপায়ও নিশ্চয়ই কিছু প্রতিকার আছে। তো এই প্রতিকার কি? দেখো, এই ক্ষেত্রে যদি আমরা প্রতিকার খুঁজতে যাই, আমার মতে ভালো তান্ত্রিকের সঙ্গে দেখা করে, জ্যোতিষ তান্ত্রিকের সঙ্গে দেখা করে, বিচার করে প্রতিকার করিয়ে নিয়ে এটার প্রতিকার করাটা ভালো। তবুও যাদের কাছে একদম অর্থ নেই, যাদের কাছে অর্থ আছে তাদেরকে আমি সবার আগে বলবো প্রতিকার করাও তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে। যাদের কাছে অর্থ নেই তাদের ক্ষেত্রে গিয়ে একটা সমস্যা হয়, আর তাদের ক্ষেত্রেই বলবো এটা একটা ক্রিয়া, এই ক্রিয়াটা করতে পারো। কি ক্রিয়া সেটা? যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়েতে নেমন্তন্ন হয়। বিয়েতে না নেমন্তন্ন হয়? হ্যাঁ, নেমন্তন্ন হয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়েই তোমাকে এই কাজটা করতে হবে, বা বিয়েতে নেমন্তন্নতেই করতে হবে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে যাদের বিবাহ হচ্ছে তাদের গায়ে হলুদ হয় না, সেই হলুদটাকে সংগ্রহ করে নিজের গায়ে মাখতে হবে। আচ্ছা। যে মেয়ের বিয়ে হয়েছে তার চুড়ি, যে কোনো চুড়ি, সোনার চুড়ি আনতে হবে না, কাচের চুড়ি হলেও হবে, সেটা নিজে ধারণ করলেও বিবাহ। মানে নতুন বিয়ে হয়েছে একদম, মানে এই যে নতুন বিয়ে চলছে সেই দিনকার চুড়ি, সেই দিনকার চুড়ি, সদ্য বিবাহিত মেয়ের যে গায়ে হলুদ, এটাও যদি সংগ্রহ করে তুমি মাখতে পারো রিচুয়ালের মতন করে, তাহলেও তোমার বিয়ের জায়গাটা খুলে যায়। ছেলেরটা ছেলের, মেয়েরটা মেয়ের ব্যবহার করতে হবে কিন্তু।
আচ্ছা, ছেলের গায়ে হলুদটা ছেলেকে ব্যবহার করতে হবে আর মেয়ের গায়ে হলুদেরটা মেয়েকে ব্যবহার করতে হবে। আচ্ছা। এতে যদি এইভাবে প্রয়োগ করো তাহলে খুলে যায়, কিন্তু এর সঙ্গে আরো একটা ক্রিয়া যোগ করতে হবে। কি সেটা? নতুন একটা আলতা বা কুমকুম কিনতে হবে, আচ্ছা। একটা ছোট্ট তামার বাটি কিনতে হবে, যে বাটির মধ্যে একটা বড় বেলপাতা ঢুকবে, তাই বাটিটা একটু বড় কিনতে হবে। আচ্ছা। নিখুঁত বিল্লপত্র অর্থাৎ বেলপাতা, মধু। এবার এই কুমকুম বা আলতা দিয়ে ওখানে লিখতে হবে প্রত্যেকটা পাতায়, নাম গোত্র, আমার বিবাহ শীঘ্র হোক, মনের ইচ্ছে। কি দিয়ে লিখবে? আলতা বা কুমকুম দিয়ে। কাঠিগুলো ওই কাঠিগুলো সেই আগের যেটা আমরা আগের একটা, হ্যাঁ, আমার যে এপিসোডে বেরোবে আগের বা পরে যেখানেই বেরো তার মধ্যে দেওয়া আছে, সেটা সেই জন্য দেখতে হবে। ঠিক আছে, সেখানে সেই কাঠি, ডালিমের কাঠি যে কাঠি হোক সেই কাঠি দিয়ে লিখবে, ঝাঁটার কাঠি না, বাঁশের কাঠি না, অবশ্যই না। ঠিক আছে, সেটা দিয়ে লিখে শুকিয়ে এবার ওটাকে স্থাপন করবে। শুকাতে হবে? শুকাতে হবে অবশ্যই। স্থাপন করার পর ওর মধ্যে মধু ঢেলে দেবে। আচ্ছা। ওটা মধু ঢেলে পুরো ওটা ডুবিয়ে দেবে, ডুবিয়ে ওর উপরে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে ঠাকুরের কাছে রেখে দেবে। নিজের যেটা প্রিয় ঠাকুর আছে সেই ঠাকুরের কাছে রেখে দেবে, রেখে দিয়ে সেখানে সে রোজ ধূপ দ্বীপ দেখাবে আর মনের ইচ্ছে বলবে। এতেও ওইটার সঙ্গে এটা করতে হবে, এতে তার বিবাহের জায়গাটা খুলে যায়। কিন্তু বারবারই বলবো, ক্রিয়া ছোট তাই প্রভাব ছোট। যদি যাদের কাছে পয়সা নেই তারাই এই ক্রিয়াটা করো, কারণ আর উপায় নেই, তাই নাই মামা থেকে কানা মামা ভালো। কিন্তু যাদের কাছে পয়সা আছে তারা প্রতিকার করো, আরো তাড়াতাড়ি কাজ করবে। তবে এই ক্রিয়াটাও কিন্তু অচুক ক্রিয়াগুলোর মধ্যে পড়ে, যেখানে প্রয়োগ করলে রেজাল্ট পাওয়া যায়। এটা দারুণ একটা টোটকা বলুন বা প্রতিকার বলুন, খুবই সুন্দর একটা শুনলাম। অবশ্যই যার কাছে অর্থ আছে নিশ্চয়ই প্রতিকার করুন, কারণ এটা তো একটা ছোট একটা রেমেডি বলা হলো। ভবিষ্যৎটা যাতে আরো সুন্দর হয়, মানে বিয়ের পরেও তো ভবিষ্যৎ আছে, বিয়েটা নাই হলো তারপরে সেই ভবিষ্যৎটা যাতে ঠিকঠাক হয় তার জন্য প্রতিকার করার জন্য নিশ্চয়ই যোগাযোগ করুন, অবশ্যই সাহায্য পাবেন। আজকেও প্রত্যেক দিনই আমরা নতুন নতুন কিছুর উপায় পাচ্ছি, কিছু জানতে পাচ্ছি, জানা অজানার মাঝখানে অনেক কিছুই জানতে পাচ্ছি। আজকেও অনেক কিছু জানলাম। তবে শুধু জানা অজানার মধ্যে আমি প্রশ্ন করলেই হবে না, বারবার বলছি আপনারাও প্রশ্ন করুন, যাতে আমরাও বুঝতে পারি যে আপনাদের মধ্যে কি প্রশ্ন জাগছে। আমরাও চেষ্টা করব সেই উত্তরগুলো এখানেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবার। আর সবসময় অনুরোধ থাকে যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তো আপনাদের পরিবারের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিবারের সাথে আমাদের এই ফেসবুক ইউটিউবের পরিবারও যুক্ত হতে পারে। আর আজকের মতো তাহলে এখানেই, ধন্যবাদ।